হাই ফ্রেন্ডস, আমরা আগের দুটো ক্লাসে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি নিয়েই কথা বলেছি এবং মেজর দুটো টপিক শেষ করেছি। এখনকার ক্লাসে আমরা নতুন একটা মেজর টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে রিসেন্ট গভর্নমেন্ট ইন্টারভেনশনস টু প্রমোট এফপিআই। হ্যাঁ, মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টটা যাতে ইন্ডিয়াতে ভালো হয় এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি যেন আরও বেশি গ্রো করে, এই নিয়েই হচ্ছে কি গভর্নমেন্টের কিছু রিসেন্ট কার্যকলাপ নিয়ে আমরা পড়তে যাচ্ছি। তার প্রথম টপিকটা হচ্ছে ভিশন 2015। মেসেস রাবো ব্যাংক একটা ডকুমেন্ট সাবমিট করে 2010 সালে। সেখানে স্ট্র্যাটেজি এবং অ্যাকশন প্ল্যান নিয়ে কথা বলা ছিল, যাতে কিনা এই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অনেকটা বেশি গ্রো করে, ডেভেলপ হয়। হ্যাঁ, সেটাই হচ্ছে মিশন 2015। এই ডকুমেন্টে কী কী মেনশন করা ছিল, যে পেরিশেবল আইটেমস যেগুলো আছে তাদের প্রসেসিংটা 6% থেকে 20% করা হোক, যেগুলো নষ্ট হয়ে যায় অল্প টাইমের মধ্যে। তারপর মানে ফুডের দিকে বলছি, মানে এগ্রিকালচারাল প্রডিউস নয়। তারপর ভ্যালু অ্যাডিশন করে সেটাকে 20%, মানে এগ্রিকালচার মানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির মানে বা সেই ফুড প্রোডাক্টসগুলোর ভ্যালু অ্যাডিশনটা যেন 20% থেকে 35%-এ উঠে যায়। আর থার্ডলি, যে ইন্ডিয়ার শেয়ার গ্লোবালি কিন্তু এই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে মাত্র 1.5%, সেটা যেন ডাবল করে 3%-এ যেন আসে, মানে 2015 সালের মধ্যে। এই হচ্ছে ভিশন নেয়। আর এই মানে কি ভিশনের মধ্যেই কোথাও না কোথাও একটা কনসেপ্ট ছিলই, যে মেগা ফুড পার্কস। ওই ভিশনটাকে ঠিক করার জন্য তারপরে ইনফ্রাস্ট্রাকচার কেউ ঠিক করা দরকার পড়ে। এই জন্যই গভর্নমেন্ট পরবর্তীতে এই ভিশন 2015-কে সাকসেস করার জন্য মেগা ফুড পার্ক স্কিম নিয়ে আসে, যেটা কিনা এখনও পর্যন্ত অপারেশনাল, এখনও কাজ চলছে, শেষ হয়নি এখনও সেই মিশনটা মেগা ফুড পার্কের। তো এই কনসেপ্টে কি বলা আছে, যে ইন্ডিভিজুয়াল ফার্মার্স গ্রুপ, 1 নম্বর পয়েন্ট, যে ইন্ডিভিজুয়াল ফার্মার্স গ্রুপ, সেলফ হেল্প গ্রুপস, এরা হচ্ছে কি এগ্রিকালচারাল প্রডিউস বা ফুড প্রসেস মানে প্রডিউস সাপ্লায়ার্স। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট। তারপর কালেকশন সেন্টার্স বলে কিছু একটা মানে সেন্টার তৈরি করা হবে, যেখানে কিনা এই ইন্ডিভিজুয়াল ফার্মার্স গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ, এরা তাদের এগ্রিকালচারাল প্রডিউসটা সেই কালেকশন সেন্টারে দেবে। ওকে, আচ্ছা। এই মানে এরপর এই র ম্যাটেরিয়ালসগুলো কালেকশন সেন্টার্স থেকে যাবে প্রাইমারি প্রসেসিং সেন্টারে, যেখানে কিনা প্রপার স্টোরেজ ফ্যাসিলিটি থাকবে, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিসও থাকবে। কি বললাম তাহলে, ইন্ডিভিজুয়াল ফার্মার্স গ্রুপ বা সেলফ হেল্প গ্রুপ প্রথমে হচ্ছে কালেকশন সেন্টার্স তাদের র ম্যাটেরিয়ালস দেবে। এবার কালেকশন সেন্টার্সগুলো র ম্যাটেরিয়ালসগুলো দেবে কোথায়, যে এটা হচ্ছে কি বলবো, প্রাইমারি প্রসেসিং সেন্টার্সে দেবে। এবার মানে কি প্রাইমারি প্রসেসিং সেন্টার্সগুলো এবার তাদের সমস্ত মানে কি যে প্রাইমারি প্রসেসিং কমপ্লিট করার পর সেটা দিয়ে দেবে মেগা ফুড পার্কে দিয়ে দেবে, বা এটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং সেন্টার। এবার সেখানে আবার প্রসেসিং হবে, বা হচ্ছে কি প্যাকেজিং হবে, করার পর বা ভ্যালু এডিশন হবে। তো এখান থেকে আসবে দুটো মানে কি রাস্তা আসবে, একটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস সেই প্রোডাক্টগুলোর, আর সেকেন্ড হচ্ছে ফ্রেশ প্রোডাক্ট। এবার ভ্যালু অ্যাডেড প্রোডাক্টসগুলো মানে কি পরবর্তীতে এক্সপোর্ট বা ডোমেস্টিক সেল করা হবে, আর অপর দিকে ফ্রেশ প্রোডাক্টগুলোকে ডোমেস্টিকে সেল করা হবে। ঠিক আছে, এই গোটা স্কিম বা মডেলের মধ্যে ইন্ডিভিজুয়াল ফার্মার্স গ্রুপ, সেলফ হেল্প গ্রুপের সংখ্যা অনেকটা বেশি হবে, সবচেয়ে বেশি হবে। তারপর আসবে কালেকশন সেন্টার্স, এটার সংখ্যা আগের তুলনায় কম। প্রাইমারি প্রসেসিং সেন্টারের সংখ্যা আরও কম হবে। এবার মানে তার মানে কি, মেগা ফুড পার্কের বা সেন্ট্রাল প্রসেসিং সেন্টারের আন্ডারে থাকবে মানে বেশ কয়েকটি প্রাইমারি প্রসেসিং সেন্টার। এক একটা প্রাইমারি প্রসেসিং সেন্টারের আবার মাল্টিপল কালেকশন সেন্টার্স থাকবে।
তারপর এক একটা কালেকশন সেন্টার্সের আন্ডারে থাকবে অনেক কৃষক বা মাল্টিপল কৃষক, ফার্মার্স গ্রুপ থাকবে বা সেলফ হেল্প গ্রুপ থাকবে। তো এই স্কিমের মধ্যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির যেমন পোটেনশিয়াল বৃদ্ধি পাবে, আবার একই সঙ্গে কিছু এমপ্লয়মেন্ট জেনারেট হবে। ঠিক আছে, এই হচ্ছে কি মেগা ফুড পার্ক স্কিম। তো এই ফুড পার্ক স্কিমের মধ্যে থাকবে কিছু স্পেশাল পারপাস ভেহিকলস, হ্যাঁ, মানে যানবাহন কিছু থাকবে, ক্রিয়েট করা হবে, যা যেসব ভেহিকলসগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, প্রাইভেট প্লেয়ার্স বা হচ্ছে কি যে স্টেট লেভেল কোনো এজেন্সিস, এরা হচ্ছে ফান্ডিংটা দেবে। ঠিক আছে, বা ইন্ডিভিজুয়াল ফার্মাসও হতে পারে, সেটা ডিপেন্ড করবে মানে সেটাকে প্রাইভেটাইজেশনও করা যেতে পারে, যে কোনো প্রাইভেট কোম্পানি হচ্ছে কি সেখানে স্পেশাল পারপাস ভেহিকেল রাখলো, তার সঙ্গে সঙ্গে সে কিছু পয়সা কামালো। এইভাবে করে ভিশন 2015কে সাকসেস করার একটা প্ল্যান রাখা হয় এবং যার ফলস্বরূপ তৈরি হয় মেগা ফুড পার্ক স্কিম। ঠিক আছে, হলো। এবার আসি আমরা মানে আমাদের সেকেন্ড মানে কি বলে ইন্টারভেনশন, গভর্নমেন্ট ইন্টারভেনশন, মডার্নাইজেশন অফ অ্যাবাটয়েডস। এটা কি যারা কিনা মানে পশুর মাংস বিক্রি করে কেটে, তো তাদেরকে বলা হয় অ্যাবাটয়েডস। তো বা সেই ইন্ডাস্ট্রিকে অ্যাবাটয়েডস বলছি আমরা। ফ্যাসিলিটি, ঠিক আছে। তো কি কি প্রবলেম আছে এই অ্যাবাটয়েডসগুলোর? মডার্নাইজেশন ইকুইপমেন্ট ঠিকঠাক নেই, পুয়ার স্যানিটেশন ফ্যাসিলিটি আছে, পুয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট, মানে পুয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, মানে পলিউশন জাস্ট আর কি, পলিউশন কন্ট্রোল খুব খারাপ। তারপরে লো কোয়ালিটি এবং হচ্ছে কি যে হাইজিন লেভেল, মানে লো কোয়ালিটি হাইজিন লেভেল, তো কন্টামিনেশন দেখা যাচ্ছে মিট এবং মিট প্রোডাক্টসের মধ্যে। এই এতগুলো প্রবলেম আছে। তো 11 নম্বর 5 ইয়ার্স প্ল্যানিং আমরা মানে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া চ্যাপ্টারে পড়বো 5 ইয়ার্স প্ল্যান। আমরা জাস্ট এই চ্যাপ্টারটা শেষ করার পরে 5 মানে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া পড়বো আমরা। তো এখানে অবজেক্টিভ কী কী রাখা হলো 11 নম্বর 5 ইয়ার্সের প্ল্যানে? সায়েন্টিফিক এবং হাইজেনিক প্রোডাক্ট মানে কি প্রডিউস করার জন্য কী বলবো ইনফ্লুয়েন্স বেশি দেওয়া হয়, হ্যাঁ। তারপর মডার্ন টেকনোলজি ইউজ করার জন্য মানে ফোকাস রাখা হয়, হ্যাঁ। তারপর পশুর প্রতি মানে কি যে ঠিকঠাক বিহেভিয়ার করা হচ্ছিল না, হিউম্যান বিহেভিয়ার ট্রিটমেন্ট যেন হয়, খুব মানে কি যে প্রাণী বলে গণ্যই করা হতো না, এদের সঙ্গে খুব খারাপভাবে হচ্ছে কি জাস্ট প্রফিটের জন্য যা কিছু করতে পারে, হ্যাঁ। তো এইরকম প্রবলেমগুলো রয়ে গেছে এখন পর্যন্ত। আমাদের এই বিজেপি গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছে যে মানে এটাকে বন্ধ, মানে কি বলবো, অ্যানিমাল দিক থেকে অ্যানিমাল প্রোটিন কনজামশনের থেকে দূরে, মানে কি ধীরে ধীরে দূরে থেকে মানে ভেজিটেবল মানে কি ভেজিটেবল প্রোটিনের দিকে ফোকাস করছে, আর এটা করাও উচিত। অ্যানিমাল প্রোটিনের মধ্যে ডিমটাকে রাখা যেতে পারে, মিল্কটাকে রাখা যেতে পারে, আর বাদ বাকি যে মাসেলটা আমি মনে করি যদি এটাকে বন্ধ হয়, এটা পার্সোনাল ওপিনিয়ন, এটা কোনো একজন আইএএস অফিসার হিসেবে কাজ করার সময় নয়। আমি মনে করি যে যদি আইএএস অফিসারও হয় তাহলে তার এদিকেও লক্ষ্য রাখা উচিত, সে প্রাণীদেরও হচ্ছে খেয়াল রাখা উচিত, আর সঙ্গে সেই জায়গাটার মানুষদেরও খেয়াল রাখা উচিত। তো ধীরে ধীরে অ্যানিমাল প্রোটিন এরকম মাসেল প্রোটিন এটাকে বন্ধ করে দিয়ে সেখানে দুধ, ডিম, এটাও অ্যানিমাল প্রোটিন যদিও, তবু এগুলোকে রাখা যায়, এবং সঙ্গে হচ্ছে মানে মানে ভেজিটেবল প্রোটিনের দিকে ফোকাসে রাখা। ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে মডার্নাইজেশন অফ অ্যাবাটয়েডস। আচ্ছা, ন্যাশনাল মিশন, থার্ড ইন্টারভেনশন হচ্ছে ন্যাশনাল মিশন অন ফুড প্রসেসিং। এই ন্যাশনাল মিশনে টেকনোলজি আপগ্রেডেশন, তারপর স্টোরেজ ফ্যাসিলিটিস, তারপর মানে অ্যাডভান্সড প্ল্যানিং সিস্টেম, প্ল্যানিং, সুপারভিশন, এই মনিটরিং, এই সব জিনিসের উপর ফোকাস রাখা হয়েছে। ঠিক আছে, মানে ডিটেইলে বইতে দেওয়া নেই, এজন্য আমি বললাম না, হয়তো অনেক আগে নেওয়া ছিল বা খুব একটা বেশি কী বলে এই খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, এই জন্য হতে পারে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিনটে আমরা গভর্নমেন্ট ইন্টারভেনশন করলাম। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা আরও তিনটে গভর্নমেন্ট ইন্টারভেনশন করব। আজকের টপিকে আমরা পড়লাম যে মডার্নাইজেশন অফ অ্যাবাটয়েডস, ভিশন 2015, মেগা ফুড পার্ক, ন্যাশনাল মিশন অন ফুড প্রসেসিং। ঠিক আছে, তো এই ক্লাসটা এখানেই থাকছে, তো মানে থেমে যাচ্ছে।
নেক্সট ক্লাসে আমরা আবার আরও বেশ কিছু গভর্নমেন্ট ইন্টারভেনশন বলবো, ঠিক আছে? সঙ্গে থাকো, বাই।